চলছে সুন্দরবন সিরিজ। আজ আপনাদের কোথায় নিয়ে যাব বলুন তো? আচ্ছা, আমাদের যখন শরীর খারাপ হয় আমরা ডাক্তারের কাছে যাই, ভর্তি হই হসপিটালে। বাঘেদের অর্থাৎ সুন্দরবনের বাঘেদের যদি শরীর খারাপ হয় তাদেরকে কোথায় রাখা হয় বলুন তো? আজকে আমরা যাচ্ছি ঠিক সেই জায়গাটি দেখতে। যাচ্ছি ঝড়খালি রেস্কিউ সেন্টারে। সুন্দরবনে কোনো বাঘ যদি অসুস্থ হয়ে পড়ে তাকে নিয়ে এসে রাখা হয় এই রেস্কিউ সেন্টারে। চলুন ঘুরে দেখি এই রেস্কিউ সেন্টার। এখানে ঢুকতে হলে প্রথমেই আপনাকে 30 টাকা মাথা পিছু টিকিট কাটতে হবে এবং ঢুকেই যা দেখতে পাবেন অসংখ্য প্রজাপতি আপনাকে অভ্যর্থনা জানাচ্ছে। আমফানে ক্ষতিগ্রস্ত হওয়ার পর বেশ কিছুদিন বন্ধ ছিল এই ঝড়খালি রেস্কিউ সেন্টার পর্যটকদের জন্য। সেটি এখন আবার খুলে দেওয়া হয়েছে। জায়গাটি এতটাই মুগ্ধ করেছিল। ঝড়খালি রেস্কিউ সেন্টারে এখানে অসুস্থ বাঘদের বা পশুদের রাখা হয়। দেখা যাক কিছু দেখতে পাই কিনা। তো আসার পথে যেটা পেলাম সেটা হচ্ছে প্রচুর প্রজাপতি, মানে অসংখ্য প্রজাপতি এখানে ঘুরে বেড়াচ্ছে। ভীষণ ভালো লাগছে জায়গাটা। জায়গাটি আমফানে কিভাবে ক্ষতিগ্রস্ত হয় তা আপনারা এখানে ঘুরতে ঘুরতে উপলব্ধি করতে পারবেন। চারিদিকে নানা রকম বোর্ড লাগানো আছে, নানান পাখি, নানান পশু, প্রজাপতি, অনেক রকমের কাঁকড়া, অনেক কিছু। তাই করতে করতেই আমরা দেখতে পেলাম একটি বিশাল আকারের কুমির। এরপর আরেকটু হেঁটে গিয়ে দেখলাম জলের মধ্যে একটি কুমির ভেসে বেড়াচ্ছে। এখানে রাখা আছে 11টি কুমির, 21টি হরিণ, তার সঙ্গে আছে একটি বাঘ এবং একটি বাঘিনী। এই যে দেখা যাচ্ছে বাঘমামা তখন ঘুমোচ্ছিলেন। দূর থেকেই তুলে নিলাম তার ছোট্ট একটু ভিডিও। সম্পূর্ণ সুন্দরবন না ঘুরতে চাইলেও সপ্তাহান্তে ছুটি কাটাতে আপনারা চলে আসতেই পারেন ঝড়খালি। ভীষণই ভালো লাগবে মাতলা, হেরোভাঙা এবং বিদ্যাধরী নদীর বুকে গড়ে ওঠা এই রেস্কিউ সেন্টারটি। এরকম ছোট ছোট ভিডিওর জন্য এবং নানান তথ্য জানার জন্য অবশ্যই সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকুন তেপান্তদ্দা এক্সপ্লোরারের। আর এখনো যারা সাবস্ক্রাইব করেননি, আশা করব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভুল ত্রুটি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। অপেক্ষা পরবর্তী ভিডিওর।